আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সরকারি মুজিব কলেজ এর সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ স্যারকে। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আলিম স্যারকে। জিনতত্ত্ব বিবর্তনের উপর আজকে তোমাদের আমার এটা 5 নাম্বার তথা পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম পড়েছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে। পরিপূরক জিন, যার কারণে 9:3:3:1 অনুপাতের পরিবর্তে 9:7 অনুপাত পেয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় সূত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তা হলো অ্যাপোস্টেসিস, যেটা তোমাদের জন্য খুব দরকার এবং দ্বিতীয় সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। প্রথমে যাব আমরা অ্যাপোস্টেসিস কি সংজ্ঞাটি। একটি জিন যখন অন্য একটি নন এলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হবে অ্যাপোস্টেসিস। একটি জিন আরেকটি জিন যখন নন এলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হবে অ্যাপোস্টেসিস। যে জিনটি বাধা দিবে তাকে বলা হয় অ্যাপোস্টেটিক জিন, আর যে জিনটি বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। ধরো একটি জিন ক্যাপিটাল সি রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করে, আরেকটি নন এলিক জিন ক্যাপিটাল আই আছে, সেটি ওই সাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। কিন্তু ক্যাপিটাল আই যখন উপস্থিত থাকে তখন ক্যাপিটাল সি তার ক্ষমতা প্রকাশ করতে পারে না। তাহলে ক্যাপিটাল সি এর ক্ষমতাকে দমে রাখে ক্যাপিটাল আই। এরকম অবস্থাকেই বলা হচ্ছে মূলত অ্যাপোস্টেসিস। অ্যাপোস্টেসিস আছে মূলত দুই ধরনের, একটি হলো প্রকট অ্যাপোস্টেসিস আর একটি হলো দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপোস্টেসিস। এখন আমরা যাব প্রকট অ্যাপোস্টেসিস। একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হবে প্রকট অ্যাপোস্টেসিস। তাহলে খেয়াল করো, এই একটা জিন ক্যাপিটাল সি যা রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, এই ক্রোমোজোমে অবস্থিত নন এলিক একটি জিন ক্যাপিটাল আই যা সাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। ক্যাপিটাল সি রঙিন, ক্যাপিটাল আই সাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে ক্যাপিটাল আই যখন উপস্থিত থাকে তখন ক্যাপিটাল সি তার ক্ষমতা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে ক্যাপিটাল আই হলো অ্যাপোস্টেটিক জিন, ক্যাপিটাল সি হলো হাইপোস্টেটিক জিন। আমরা বলেছিলাম যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় অ্যাপোস্টেটিক, আর যে বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় হাইপোস্টেটিক। ক্যাপিটাল সি রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করে কখন? যখন ক্যাপিটাল আই না থাকে। বাট ক্যাপিটাল আই যখন উপস্থিত থাকে তখন ক্যাপিটাল সি তার ক্ষমতা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তাহলে ক্যাপিটাল আই ক্যাপিটাল সি এর ক্ষমতা প্রকাশ করতে দেয় না, এই জন্য ক্যাপিটাল আই এক্ষেত্রে অ্যাপোস্টেটিক জিন, ক্যাপিটাল সি হলো হাইপোস্টেটিক জিন। তাহলে প্রকট জিন, একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকেই বলা হচ্ছে প্রকট অ্যাপোস্টেসিস। প্রকট অ্যাপোস্টেসিস ব্যাখ্যায় মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 9:3:1 এর পরিবর্তে 13:3 এই অনুপাত পাওয়া যায়। তাহলে এটা জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আমরা যাব। ধরা যাক
ধরা যাক সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল সি। ক্যাপিটাল ছিল প্রকট জিন, সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী জিন, এবং সাদা লেগহর্নের রঙিন পালকের বাধা দানকারী প্রকট জিন ক্যাপিটাল আই। তাহলে সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল সি, সাদা লেগহর্নের রঙিন পালকের বাধা দানকারী প্রকট জিন ক্যাপিটাল আই। অতএব সাদা লেগহর্নের জিনোটাইপ ক্যাপিটাল সি ক্যাপিটাল আই এবং সাদা ওয়াইন ডট আরেকটি বড় মুরগি ওয়াইন ডটের জিনোটাইপ স্মল সি স্মল আই এরকম। এক্ষেত্রে একটি সাদা লেগহর্ন এরকম জিনোটাইপ বিশিষ্ট, একটি সাদা ওয়াইন ডট এরকম জিনোটাইপ বিশিষ্ট মোরগ মুরগির মধ্যে আমরা ক্রস করাবো। তাহলে সাদা লেগহর্ন এর সাথে সাদা ওয়াইন ডটের ক্রসের ফলাফল আমরা লক্ষ্য করব। এক্ষেত্রে ক্যাপিটাল আই হলো অ্যাপিস্টিক জিন, যা ক্যাপিটাল সি কে বাধা দিচ্ছে, আর এক্ষেত্রে ক্যাপিটাল সি হলো হাইপোস্টিক জিন, যা ক্যাপিটাল আই কর্তৃক বাধাগ্রস্ত হচ্ছে। যে বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় হাইপোস্টিক জিন। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তাহলে এখন আমরা চেকার বোর্ড অঙ্কন করে এই ফলাফল লক্ষ্য করব। এখন আমরা লিখি পিতা মাতা প্যারেন্টস 1 ফিনোটাইপ একটা মোরগ সাদা লেগহর্ন ক্রস একটা মুরগি, সেটা হলো সাদা ওয়াইন ডট। জিনোটাইপ সাদা লেগহর্ন ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই গ্যামেট ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই। এক্ষেত্রে গ্যামেট তোমরা দুইটা দিতে পারো, একটা দিতে পারো। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই দুটাও হতে পারে, দিতে পারো, একটা দিতে পারো। আমি একটা দিয়ে দেখালাম। এক্ষেত্রে F1 জনো যার জিনোটাইপ কি দাঁড়াবে খেয়াল করো। এটা ক্রস এটা দাঁড়াচ্ছে জিনোটাইপ ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। F1 জনো
জিনোটাইপে দাঁড়াচ্ছে ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই এবং স্মল আই। এখন এক্ষেত্রে ফিনোটাইপ F1 জনুর সকলেই কি হবে? সাদা বর্ণের মোরগ মুরগি। তাহলে F1 জনুর যতগুলো মোরগ মুরগি হবে সবাই হচ্ছে কি সাদা। কারণ ক্যাপিটাল আই এক্ষেত্রে অ্যাপেস্টেটিক জিন এটা যখন উপস্থিত থাকে তখন সে সাদা বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে ক্যাপিটাল আই হলো অ্যাপেস্টেটিক জিন, যে সাদা বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম। সেই কারণে ক্যাপিটাল আই এর উপস্থিতির কারণে F1 জনুর সকল মোরগ মুরগি কি হলো? সাদা বর্ণের হলো। এক্ষেত্রে ক্যাপিটাল সি তার ক্ষমতা কিছু দেখাতে পারে নাই। এটুকু তোমাদের ক্লিয়ার। এখন আমরা যাব F1 জনুর মধ্যে ক্রস। কার মধ্যে ক্রস? F1 জনুর ক্রস। আমরা F1 জন্য কি পেয়েছি? ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। F1 জনুর মধ্যে কি ক্রস। F1 জনুর মধ্যে ক্রস। তাহলে F1 জন এখন পিতা মাতা হয়ে গেল। পিতা মাতা, প্যারেন্টস টু। ফিনোটাইপ কি? F1 জন সকলেই সাদা। সাদা ক্রস আমরা কি বললাম? সাদা। সাদা বর্ণের একটি মুরগের সাথে একটি সাদা বর্ণের মুরগি ক্রস করালাম। জিনোটাইপ কি? খেয়াল করো। ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। জিনোটাইপ এটা। F1 জন্য সকল জিনোটাইপই একই। গ্যামেট কি হবে? এই ক্ষেত্রে গ্যামেট হবে চারটা, এখানে চারটা। ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই একটি, ক্যাপিটাল সি, স্মল আই একটি, স্মল সি, ক্যাপিটাল আই আরেকটি, স্মল সি, স্মল আই একটি। ক্রস এই ক্ষেত্রে গ্যামেট হবে চারটা। ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই একটি, ক্যাপিটাল সি, স্মল আই একটি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল সি, স্মল আই। তাহলে এক্ষেত্রে গ্যামেট হলো চারটি, এক্ষেত্রেও গ্যামেট চারটি। এই গ্যামেট চারটি এবং এই গ্যামেট চারটিকে আমরা উপরে নিচে চেকার বোর্ডে লিখে তার ক্রসের ফলাফল দেখব। তাহলে আমরা এখন গ্যামেট এর ফলাফল F2 জনুতে দেখব চেকার বোর্ডের মাধ্যমে। এক্ষেত্রে আমরা যাই F2 জনু। এক, দুই, তিন, চার, পাঁচ। এক্ষেত্রে খেয়াল করো
এই অবস্থা। তো চেকার বোর্ডে আমরা একটু জন্য দেখাচ্ছি। গ্যামেট, গ্যামেট, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, স্মল আই, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল সি, স্মল আই, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, capital C, small I, small c, capital I, small c, small I। এই হলো তোমাদের এদিকে চারটা গ্যামেট, এদিকে চারটা গ্যামেট। ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই, capital C, small c, capital I, small I, capital C, capital C, capital I, small I, capital C, capital C, small I, small I, capital C, small c, capital I, small I, capital C, small c, small I, small I, capital C, small c, capital I, small I, capital I। এক্ষেত্রে capital C, small c, capital I, small I। এক্ষেত্রে small c, capital I, capital I, small c, capital I, small I, capital C, small c, capital I, small I, capital C, small c, small I, small I, small c, capital I, small I, small c, small I, small I। তাহলে তোমরা খেয়াল করো F2 জোনতে টোটাল 16টি জীব উৎপন্ন হয়েছে। 16টি জীবের মধ্যে এক্ষেত্রে আসলে মেন্ডেলের সূত্র অনুসারে 9 ছিল অনুপাত পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে চেকার বোর্ড থেকে কি পাবো খেয়াল করো। এক্ষেত্রে ক্যাপিটাল আই সবচেয়ে কি প্রকট এবং অ্যাবস্ট্রিক জিন। ক্যাপিটাল আই এর কারণে সকল মোরগ মুরগি কি হবে? সাদা হবে। তাহলে এটা হলো সাদা, 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 সাদা। ক্যাপিটাল আই যেখানে থাকবে সেখানে সাদা, এটা তোমাদের মনে রাখতে হবে। সাদা, 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 সাদা এবং লাস্টের এটাও সাদা। তাহলে ক্যাপিটাল আই থাকার কারণে এক্ষেত্রে সাদা বর্ণের মোরগ হচ্ছে কয়টি? খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটাও সাদা 12, সাদা 13। তাহলে 16টি জীবের মধ্যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7 8 9 10 11 12 13, 13টি হবে সাদা বর্ণের। যে ক্ষেত্রে ক্যাপিটাল আই নেই কিন্তু ক্যাপিটাল সি আছে, তারা হবে কি? রঙিন। এটা হবে রঙিন, এটাও রঙিন এবং এটা রঙিন। তাহলে রঙিন, সাদার সাথে রঙিন হবে 3টি। তাহলে সাদা অনুপাত রঙিন অনুপাত দাঁড়াবে 13:3, যা মেন্ডেলের তৃতীয় সূত্রের ব্যতিক্রম অ্যাফেস্টিস তথা প্রকট অ্যাফেস্টিসের কারণে হয়ে থাকে। তাহলে আমাদের প্রকট অ্যাফেস্টিস তোমাদের ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো?